কালিমুল্লাহ উনি এসেছেন, উনিও চলে গেছেন। হযরত ঈসা রুহুল্লাহ উনি এসেছেন, উনিও চলে গেছেন। বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া, হযরত আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত জিন্নাত আসবে, যত পশু পাখি কীট পতঙ্গ আসবে, সব যার ভিতরে অর্থাৎ আত্মা আছে, সকলকে মৃত্যুর বরণ চাকতে হবে। বুঝতে পারছেন? কিন্তু আমরা এখনো পর্যন্ত শুধরাতে পারলাম না। পেরেছি দুইটা, একটা ওখানে মাইয়াত, একটা এখানে মাইয়াত, নাকি? এটা বাড়ি, এটাই বাড়ি। একটা এখানে মাইয়াত, একটা ওখানে মাইয়াত। আচ্ছা, যেদিন মারা গেছেন কেউ আজম করেছেন, পাক্কায় ওয়াদা করেছেন যে আজ থেকে পাক্কা নামাজি পড়বো, নামাজি হয়ে যাব, নামাজ ধরবো, ধরেছেন? কেউ করেছি? খালি আফসোস করি, খালি চলে গেল ভাই, ভাই চলে গেল। কিন্তু একটা নিজের যে আপনার যে আপনি যে একটা মুর্দা হয়ে আছেন, আব হकीकत में जिंदा नहीं है, জিন্দা আপনি নাই, জিন্দা আছেন কিন্তু জিন্দা নেই, এই দিলটা মুর্দা হয়ে গেছে। হক শুনতে পাচ্ছি কিন্তু হকটা আমাদের দিলের মধ্যে কবুল করছে না। হক শুনছি, হক কবুল হচ্ছে না। নামাজ পড়ার জন্য বলতে হচ্ছে কিন্তু কবুল হচ্ছে না। কেন? এত আমাদের মন সিয়ায় ভরে গেছে, গুনায় ভরে গেছে যে ওই জায়গার মধ্যে এত একটা পর্দা লেগে গেছে, ওই পর্দাটা যেতে দিচ্ছে না যে ভালো কথাটা ওই জায়গার মধ্যে পৌঁছাও। বুঝতে পারছেন? একটা আরও কথা বলি, যে মুর্দা মারা যায় যে গ্রামগঞ্জের মধ্যে একটা আমাদের বিভ্রান্ত হয়ে গেছে, যেই বাড়িতে মারা যাবে যতক্ষণ পর্যন্ত গোসল করবে না ওই বাড়িওয়ালারা, ততক্ষণ পর্যন্ত খাবার খেতে পারবে না। কোনো হাদিসের মধ্যে পড়েছেন? আপনি পড়েছেন? কেন বলছেন? কোনো আলেম ওলামার মুখ দ্বারা শুনেছেন? কেন আপনি ওটা আমল করতেছেন? কি আছে? আরও বলতেছে কি, যদি মারা যায় ওই বাড়িওয়ালা, স্ত্রী, বউ, যে কেউ হোক, ছেলে, পায়ে চপ্পল দিতে পারবে না। আপনি কোন হাদিসের মধ্যে পড়েছেন? কোন কিতাবের মধ্যে পড়েছেন? দলিলটা দিন এখানে, দলিল দিন, কিতাব দিন এখানে। কিতাবটা দেখবো, আমরাও দেখবো, তাহলে আমরাও ওইটার প্রতি আমল করব, আমরাও আমল করব। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, যেটা শরীয়তের বিধানের মধ্যে নাই, শরীয়তের মধ্যে নাই, ওইটা আমরা নিয়ে পড়ে আছি। যেটা গুনার কাজ ওটা নিয়ে আমরা পড়ে আছি। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, কখনো আপনি বলেছেন বাড়ির মধ্যে তাসবিহ তাহলিল পাঠ করো? কখনো বলেছেন কোরআন শরীফের তিলাওয়াত করো? কখনো বলেছেন যে আপনি বাড়ির মধ্যে বসে আছেন, কেন বসে আছেন? নামাজ পড়তে চলো, তোমার বাবা চলে গেছে, তোমার মা চলে গেছে, তোমার দাদু দাদি চলে গেছেন, ওনার জন্য আপনি কি করবেন? দোয়া করবেন, দোয়া করবেন, হাতটা তুলে দোয়া করবেন। কি বলছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার জন্য ছেলে যদি দোয়া করে, ওই দোয়াটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে, আল্লাহর দরবারে কবুল হবে। যেমন একটা মা, একটা বাবা যদি, একজন বাবা একজন মা যদি ছেলের জন্য দোয়া করে, ছেলের কল্যাণের জন্য দোয়া করে, ভালোর জন্য দোয়া করলো, মাবুদ আমার ছেলেকে তুমি সুস্থ রাখো, আমার ছেলে যেন জীবন যাপন করতে গিয়ে যেন কোনো আঘাত আসে না, যেন কোনো মুসিবত আসে না, আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ততরূপ ওই সন্তান যদি তার মা বাবার জন্য দোয়া করে, মাবুদ পরওয়ারদিগারে আলম আমার মায়ের প্রতি তুমি রহম করো, আমার বাবার প্রতি তুমি রহম করো, যেমন বাল্যকালে আমার প্রতি রহম করেছিল, বাল্যকালে আমার প্রতি কি করেছিল, ছোট্ট করে আমাকে লালন পালন করে বড় করেছে। আল্লাহু আকবার। কখনো আমরা এই কাজটা করি? কখনো এই কাজটা আমরা করি নাই। করেছি? কখনো আমরা করি নাই। কিন্তু যেটা শরীয়তের বিধানে নাই, শরীয়তের মধ্যে নাই, ওই কাজটা আমরা বেশি বেশি করে করবো, ওই কাজটা বেশি বেশি করে করবো আমরা। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, যদি এই কাজটা করেন তাহলে আপনার কি সওয়াব হবে না নেকি হবে না গুনাহ হবে? কি হবে? কিছু হবে? হ্যাঁ, কিছু তো হবে না।